বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আমার কর্মক্ষেত্রে, অর্থাৎ আমি যেখানে কাজ করি সেই জায়গায় আমি কিন্তু যাচ্ছি এই বৃষ্টির মাঝখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই। দেখা যাক যদি কোনো জায়গা পাই সামনে। আপাতত এরকম ভিজে ভিজে যেতে হবে। চলো, সামনেই একটা পুরনো গোডাউনের মতো একটা ঘর রয়েছে, দেখি ওইখানে যদি জায়গা পাই। আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাতে, এই দিকটা সেই জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন। জোহার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের পবন, আর আপনারা দেখছেন গরিব আদিবাসী ব্লগস। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে আমাদের বোলপুর শান্তিনিকেতন যেমন নতুন করে জেগে ওঠে, আমার জীবনের চাকাটাও এই টোটোর চাকার সাথে ঘুরতে শুরু করে। কিন্তু আজকে বোলপুর শান্তিনিকেতন বৃষ্টির কারণে পুরোপুরি শান্ত। আজ আমি আপনাদের দেখাবো শান্তিনিকেতনের এই চেনা সুন্দর রাস্তার আড়ালে আমার রোজকার লড়াইয়ের টুকরো গল্প। অনেকে শান্তিনিকেতনে আসেন ঘুরতে, আনন্দ করতে, আর আমি ঘুরি মানুষের ঘরে ঘরে একটু বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে। এই যে টোটো ভর্তি জলের জারগুলো দেখছেন, এগুলোই আমার আজকের রুজি রুটি। এখন মোটামুটি ঘড়িতে টাইম হয়ে গেল 2:30, আর এর মধ্যে কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে। সকালবেলায় খেয়েছিলাম, আর বৃষ্টির কারণে জল দিতে গিয়ে আমার খুব দেরি হয়ে গেছে। যাই হোক, এখন বৃষ্টিটা একটু কিন্তু কমে গিয়েছে, আর এখন আমি যাচ্ছি লালবাগ। আমার ঠ্যাকটা কিন্তু ওই জায়গায়। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে শান্তিনিকেতন। এটা লাল বাঁধ। এই লাল বাঁধের রাস্তাটাও কিন্তু অসাধারণ। দেখুন, দুদিকে শান্তিনিকেতনের পাঁচিল, মানে বিশ্বভারতীর পাঁচিল রয়েছে। দেখুন, অসাধারণ একটা জায়গা। এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে এই জায়গাটা আমি দেখিয়েছি। আর এই লাল বাঁধ নিয়ে একটা আমি ভিডিও তৈরি করব। এই লাল বাঁধ নিয়ে একটা ব্লগ আমি আপনাদের দিয়ে দেবো। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখুন, এই গেট দিয়ে কিন্তু লাল বাঁধটা ঢুকতে হয়। তো আপনাদেরকে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।
এখন চলে এসেছি সেই জায়গায়। এই হচ্ছে আমার ঠ্যাক। গাড়িটা একটু ঘুরিয়ে নি। আসলে আজকের জায়গাটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু অন্যান্য দিন কি হয়, রোদের সময় কিন্তু এখানে দাঁড়ালে এই দিক থেকে হাওয়াটা খুব সুন্দর আসে এবং এই যে গাছের ছায়াটাও কিন্তু আমি পাই। সুন্দর একটা গাছের ছায়া থাকে। আমি একজন নতুন ক্রিয়েটার, আমি জানি আমাকে হয়তো কেউ সাপোর্ট করবেন না, লেকিন মেহনত তো করনা পড়েগা হি। এখন আমার ব্রেক টাইম, তো চলুন কিছু খাবার খেয়ে নেওয়া যাক। দেখি কি আছে খাবারের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক খাবারের মধ্যে কি আছে। এই হচ্ছে ভাত, এখানে কিছু মাশরুম রয়েছে, মাশরুমের ভাজা। এইদিকে আছে ডাল, আলু, আচ্ছা এখানে আছে ডাল, আলু, আর এইদিকে আছে মাশরুম। তো বন্ধুরা আগে খেয়ে নেওয়া যাক, তারপরে কথা হচ্ছে। এই এতক্ষণে বৃষ্টিটাও থেমেছে, আর আমি আমার যে রেনকোটটা রয়েছে সেটা খুলে দিয়েছি। তো এই মুহূর্তে আমার শরীরটা পুরো ভিজা ভিজা অবস্থায় রয়েছে, আর যত হাওয়া মানে গায়ে লাগছে ততই মানে যত গাড়ি চালাচ্ছি ততই শরীরে একটু হাওয়া লাগছে আর একটু মানে ঠান্ডা লেগে যাচ্ছে। কি বলবো, পুরো জামা প্যান্ট একদম ভিজে ভিজে অবস্থায় রয়েছে আমার। আর রেনকোটটা পরার জন্য না একটু কেমন যেন একটু দুর্গন্ধ ছড়াচ্ছে আর কি শরীরকে। এখন আমি যাচ্ছি কলাপুকুর ডাঙ্গা। এই রাস্তাটা সোজা একদম গোয়ালপাড়াতে উঠবে। দেখেন কি অবস্থা, এইদিকে পুরো জল জমে যেতে, কতটা বৃষ্টি হয়েছে দেখতে পারবেন। দেখুন এখানে একটা সুন্দর একটা পুকুর রয়েছে, একটা আম বাগান রয়েছে। এই 20 লিটার জলের জারটা যখন কাঁধে তুলি তখন শুধু জলের ওজনটা লাগে না বন্ধুরা, মনে হয় যেন পরিবারের সব দায়িত্ব আর জীবনের সব অভাব অনটন একবারে আমার কাঁধের ওপর চেপে বসেছে। রোদ হোক বা বৃষ্টি, শরীর ভালো থাকুক বা খারাপ, এই ভারী জারটা নিয়ে আমাকে হাসি মুখে মানুষের দুয়ারে পৌঁছাতেই হয়, না হলে যে ঘরের উনুন জ্বলবে না। মাঝে মাঝে খুব কষ্ট হয়, শরীর আর চলতে চায় না, মনে প্রশ্ন জাগে জীবনটা কি শুধুই এই কঠোর পরিশ্রমের? আমাদের মতো গরিব আদিবাসী ঘরের ছেলেদের স্বপ্ন দেখারও কি অধিকার আছে? কিন্তু পরক্ষণেই ভাবি সততার সাথে কাজ করে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ, তা বোধহয় অন্য কিছুতে নেই। কষ্ট যত বড়ই হোক, লড়াই আমাদের করতে হবেই, হার মানলে তো চলবে না। আজকের ব্লগটা আর বড় করব না। আমার এই ছোট্ট জীবনের সংগ্রাম যদি আপনাদের একটুও ছুঁয়ে যায় তবে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আগামী দিনের লড়াইয়ের অনেক শক্তি দেয়। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই গরিব আদিবাসী ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার বন্ধুরা, সমস্ত কাজ শেষ করে আমি টোটোটাকে গোডাউনে ঢুকিয়ে এখন আমি বাড়ি চললাম।